তে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারেস্তা যখন হাজির হইবে সে, চলছ তোরই যতই করো জান বের হইবে শেষে, চলবে না সেদিন তোমার কোনই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বোঝাবে তুমি মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে এই মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা এবং খালারা, সর্বাগ্রী সে মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবারে শুকরিয়া আদায় করব, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমরা মনে করছি যে সারা জীবন ধরে আমরা দুনিয়াতে থাকব, তার জন্য আমরা এই পৃথিবীর বুকে রং তামাশায় মেতে আছি। আজকে ভোরে ভোরে আমরা
খুতবার মাধ্যমে হোক, জলসা জুলুসের মাধ্যমে হোক, বা এইরকম হিসাবে আলেম ওলামা সময় বের করে নিজেকে কুরবান করে দিয়ে, নিজের সময়কে কুরবানি দিয়ে কোরআন হাদিসের বয়ান করছে, কিন্তু আমাদের শোনার সুযোগ নাই। বাবজান, আরেকটা কথা ভালো করে বিবেকে রাখবেন। আমরা অনেকে মনে করি মাদ্রাসা অনেক রয়েছে, ফকির মিসকিন অনেক, নেওয়ার মানুষ অনেক হয়েছে, দেওয়ার মানুষ কম হয়েছে, এটা আমাদের ধারণা। বা আমরা বলি এমন একটা সময় আসবে দিনে বেলার সংখ্যাটা বেশি হবে, কিন্তু লেনে বেলার সংখ্যা হবে না। কিয়ামতের আলামত এই সম্পর্কে বয়ান করতে গিয়ে হাদিসের মধ্যে এসেছে যে এমন একটা সময় আসবে যার পায়ে একটা স্যান্ডেল জুটতো না, যার পায়ে একটা ভালো দামের চাপল জুটতো না, যার শরীরে একটা ভালো দামের মানে এইরকম জামার ব্যবস্থা হতো না, সেই বিশাল বিশাল বিল্ডিং ঘর, বিলাসবহুল ঘর তৈরি করবে, অট্টালিকা তৈরি করবে, আর সেই দিন খুব নিজেকে একটা গর্বিত হয়ে খুব ফখর মাহসুস করবে। বাবজান, আজকে আল্লাহর কসম করে বলছি, এলাকাতে যেই ফসলগুলো উপার্জন হচ্ছে, ভুট্টা, ধান, গম, পাট, সরিষা, ব্যবসা বাণিজ্য, অনেক পথ থেকে টাকা আমাদের বাড়িতে আসে, অনেক জায়গা থেকে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা পাই। যদি ভালোভাবে নিজের মালের অসুর জাকাত যদি আমরা বের করতাম, তাহলে ওয়াল্লাহি মাদ্রাসার আলেম ওলামাকে বছরে 5 দিন 10 দিন করে এই ছালাগুলো বস্তাগুলো ঘাড়ে করে নিয়ে ফিরতে হতো না। আর যদি বের করছে তাহলে কয়েকটা, ওই যে বড় বাড়ি আছে ওরা বের করবে, আর কিছু কিছু জায়গা থেকে খবর আছে যে অসুর আর জাকাত কি জিনিস। আল্লাহর কসম করে বলছি, একটা গ্রামের নাম আছে, বলবো না, কিষান ডিস্ট্রিক্টই পড়ছে। থানাটা কিন্তু আমাদের মোটামুটি এই দিকে পড়ছে, কোচা ধামান থেকে কেটে গেল, তার পার্শ্বে যেটা ডান দিকে পড়ছে, আমি যেই মুখ করে বসে আছি, তো আপনারা বুঝে নেবেন আমাদের শেরশাবাদী সমাজ, আল্লাহু আকবার, কোথা থেকে যে এসে বসেছে এখানে, বলছে আমরা জাকাত ওসুর কিছু বুঝি না। কোন যে জায়গাতে পড়েছিল, যখন বোধহয় আকাল ভাগ করছিল, বিবেক বুদ্ধি ভাগ করছিল, তখন বোধহয় কাতারে ছিল কে ছিল না আল্লাহই জানে। বলছে আমরা আদৌ পর্যন্ত এই ওসুর আর জাকাত কিছু বুঝি না। ওই গ্রামে আলেম ওলামাও নাই বোধহয় এখন হয়েছে আল্লাহর রহমতে। তো আমি বলছি যে এখন আপনাদের বিবেকে আছে, মোবাইলের মাধ্যম দিয়ে কোরআন হাদিসের বয়ান শুনছেন, তো এখানে আর শোনা লাগবে না, এটা মনে ধারণা। কিন্তু এমন একটা আজকে মাহফিলে বসে আছেন, জালসার নামে অনেক মা বোন, আমার যুবক ভাই, আমার বাপজানেরা জালসার নামে গুনহাকে বস্তাবন্দি করে বাড়ি ফিরে যাবে, আর অনেকে জলসার নামে এসে সুন্দরভাবে মনোযোগ সহকারে অন্তরে কান দিয়ে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করে নেকিগুলো বস্তাবন্দি করে বাড়ি ফিরে যাবে। কেন? এই সভাটা কোনো আপনার ভোটের সভা নয়। এই যে ভোট চাওয়ার প্রচার, এই যে কালকে থেকে চালু হয়ে যাবে, এগুলো দুনিয়াবি সভা নয়। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ হাদিসের মধ্যে আলোচনা হয়েছে যে এই সভাটার মান মর্যাদা কতটুকু রয়েছে। একটু শুধু আপনাদের বলবো, যদি আপনাদের ঈমানের জাজবা বুকে যদি জিন্দা থাকে, আপনাদের গায়রাত যদি জিন্দা থাকে, মরে যদি না যেয়ে থাকে, অবশ্যই আপনারা প্যান্ডেলের নিচে
নিচে বসে কোরআন হাদিসের বয়ান শুনবেন। আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা। বিশ্বনবী বলেন, যেই জায়গাতে কোরআন হাদিসের বয়ান হয়, যেই জায়গাতে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গাতে আল্লাহ এবং রাসূলের কথা হয়, সেটা বাড়িতে হোক বা কোনো গলি পালাঙ্গাতে বসে হোক বা মসজিদে হোক বা এইরকম অনুষ্ঠানের মধ্যে হোক, যে কোনো জায়গাতে আল্লাহ এবং রাসূলের যদি কথা হয়, সেই জায়গাটাতে আল্লাহর শান্তি নাজিল হয়, আল্লাহর শান্তি নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, আমার যুবক ভাইরা, যদি শান্তি আল্লাহর পক্ষ থেকে যদি আমরা শান্তি না পাই, তাহলে এই দুনিয়া তো আমরা বরবাদ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, এবং পরকালেও আমরা পথভ্রষ্ট হয়ে যাব। শান্তি না থাকলে টিকা যাবে না। কোটি কোটি টাকা যদি আপনি ইনকাম করেন দিনের মধ্যে, যদি আমাদের অন্তরে শান্তি না থাকে, কোরআন হাদিস যদি না থাকে, আল্লাহ এবং রাসূলের কথা যদি না থাকে, তাহলে আপনার এই দুনিয়াটা অল্প হয়ে যাবে। মনে হচ্ছে যে আমার জীবনটা মরে গেলে সব থেকে ভালো হতো। তাহলে শান্তিটা কেমন নাজিল হয়, এই ব্যাপারে উলামায়ে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, যেই মতো শীতের মৌসুমে ফোঁটা 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 হয়ে শীত পড়ে 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 শুকনো জায়গাগুলো ভিজে পানি হয়ে যায়, শুকনো বাড়িটা ভিজে সকালবেলা দেখবেন মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। আল্লাহর শান্তি নাজিল হবে কোন মাহফিলে? যেগুলো লোক এখানে বসে শুনবে, আর যেগুলো লোক হাট বাজারে গুষ্টি বেচে ফিরবে, ওগুলোর উপরে নয়, যারা বসে শুনবে তাদের উপরে। জি, তাহলে আল্লাহর শান্তির ছায়ার তলে আমরা বসে আছি। দ্বিতীয় নম্বরে, আল্লাহর রহমত নাজিল হবে। আচ্ছা, আল্লাহর রহমত ছাড়া কে দুনিয়াতে বাঁচতে পারবে? এক সেকেন্ড বাঁচতে পারবে? আল্লাহর রহমত ছাড়া পরকালে জান্নাতে যেতে পারবে? আল্লাহর রহমত ছাড়া কেউ টিকতে পারেনি আর পারবে না। পরকালে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারেনি আর পারবে না। তাহলে আল্লাহর রহমত এই জায়গাতে, এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এখন খাস করে বর্ষণ হচ্ছে। এই রহমত যদি ছেড়ে দিয়ে আমরা যদি এই দোকান পাটে বসে গল্প গুজব যদি আমরা সময় কাটাই, তাহলে আমাদের মতো হতভাগার দুনিয়াতে কেউ নাই। তৃতীয় নাম্বারে হলো, এই মাহফিলে নীতিশ চাচার পুলিশ প্রশাসন নাই। খাস করে দুনিয়াবি যেগুলো ফোর্স, কমান্ডো, পুলিশ প্রশাসন, এগুলো নেই। আল্লাহর অগণন পুলিশ প্রশাসন জমিনের বুকে এসে গেছেন, চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছেন। এই মাহফিলে দাঁড় হয়ে আছেন। আজকে ওদের খাস করে ঘিরা তো আজকে আমরা বসে আছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের বলতে চাই, এই ফারিস্তাগণ এসে চুপ করে বসে নাই। যারা আল্লাহর সিফতসানা করে, যারা বসে বসে দুটো কোরআন হাদিসের বয়ান শ্রবণ করে, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। বাপজান, তারপরে 4 নম্বরে একটা কথা বলে আমি এগিয়ে যাব। যে জায়গাতে বসে আছেন, আর যারা এই যে জানোয়ারের মতো চতুষ্পর্যন্তর মতো টাপাটাপি করছে, ওখানে বসে কিয়ামতের দিন এই জায়গাটা আপনার পক্ষে এবং বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন আপনার পক্ষে বিপক্ষে যে জায়গাতে দাঁড় হয়ে আপনি একটা গুনাহ করেছেন, যে জায়গাতে দাঁড় হয়ে একটা নেকি করেছেন, এক এক করে পুরো জীবনের আপনার 60 বছরের, 70 বছরের, 100 বছরের আপনি যেই জায়গাতে করেছেন, সব কিছু একটা একটা করে আপনার সামনে ভিডিও ক্যামেরা চালিয়ে দেখানো হবে। সেই দিন কোনো মায়ের বেটা যদি থাকে তো ওখানে ঠেকিয়ে দেখাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনার পুরো জীবনটাকে এঁকে দেওয়া হবে, নিয়ে আসা হবে। আপনি ভালো করবেন তো ভালো বলবে, মন্দ করবেন তো মন্দ বলবে। যুবক ভাই, এখনো সময় আছে, আপনারা সতর্ক হয়ে যান। আল্লাহ এবং রাসূলকে চিনতে শিখুন। যে জায়গাটাতে মানুষ বসে কোরআন হাদিসের বয়ান শুনে আদব তাহাদিবের সাথে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের
সুন্দরভাবে কোরআন এবং হাদিসকে মেনে চলার তৌফিক দান করেন সকল আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আয়াত পুরো নয়, টুকরো টুকরো করে কয়েক জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি। আমার মাথাতে একটা কাজ দেওয়া আছে, তো সেই কাজটাকে নিয়েই চলতে হবে। আমি কয়েকদিন আগে বেলুয়াতে সভা ছিল, ওখানে ইস্তেকামাত সম্পর্কে আমি বক্তব্য রেখেছিলাম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোটা মোটা ভাষাতে, যে আল্লাহ মাল দিয়েছে, মালটাকে আমি খরচ করব কোন জায়গাতে? যাত্রা পার্টিতে, গাঞ্জাতে, আফিংয়ে, ইসমেকে, মেয়ে বাজিতে, নারী বাজিতে, আপনার দুনিয়ার রং তামাশাতে, না কোন জায়গাতে? কোন জায়গাতে খরচ করলে আমরা লাভবান হব, আর কোন জায়গাতে খরচ করলে না করলে লাভবান হব না? জি, এই জায়গাটাতে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, পাঠার পরে খাবার দাবার, জামা কাপড় ইত্যাদি সব কিছুর ভার নিজে রেখেছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পাঠার আগে তুমি কতদিন বাঁচবে, তুমি কতটা খাবে, তুমি কি করবে, সমস্ত জিনিস তোমার আমি মুকাদ্দারে, তোমার নসিবে আমি লিপিবদ্ধ করে দিয়েছি, আমি লিখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। কেউ দেখবেন, আল্লাহু আকবার, স্টেশনে গিয়ে দেখবেন কেউ তো গরিব আছে, কেউ ধনী আছে, কিন্তু গরিব আছে খেটে খেটে খায়, কিন্তু বসার জন্য ঘর বাড়ি আছে, ঘর বাড়ির জন্য কিছু এরকম বাসত জায়গা আছে। এই জায়গাটাতে অনেক আল্লাহর বান্দা আছেন যার থাকার জায়গা আছে না, মাথাটা লুকাবে বৃষ্টি হতে গেলে, শিলাবৃষ্টি আসতে গেলে পারে, নিজের ছেলে মেয়েকে, নিজের ধন মালকে যে বাঁচাবে এ মতো মাথা লুকার মতো জায়গাটা নাই। ভাবছেন তাদেরও দিন কাটছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন যেই হিসাবে রেখেছেন, হাজার হাজার শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া আদায় করতে গেলে আল্লাহ মালধন সম্পদকে কমাবেন না, বরং বাড়াবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মালধন সম্পদ দিয়েছেন। এই মালধন সম্পদ যে আমরা পেয়েছি, এই মালধন সম্পদকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে আমার বান্দাদেরকে যে আমি মালধন সম্পদ দিয়েছি, আমার বান্দারা মালধন সম্পদকে কোথায় খরচ করছে, কোথায় ব্যয় করছে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আল্লাহ বলেন, ওরে আমার সারা বিশ্বের বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। তোমাদের যা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ এক এক করে সমস্ত জিনিস আমি তোমাদেরকে দিয়েছি। এই জমি থেকে কেমন করে ফসল হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন, তিনি হচ্ছেন বরকতময়, জিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে, জিনার হাতে সারা পৃথিবীর মুলকিয়াত রয়েছে, জিনার হাতে সারা পৃথিবীর রিমোট রয়েছে। হে বাপজান আমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন কাদিরে মুতলাক, যেটা চান সেটাই করতে পারেন। রাতকে পরিচালনা করেন, দিনকে আবার পরিচালনা করেন। সূর্য সকাল বেলায় পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্তে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে কেমন ভাবে পরিচালনা করেছেন হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দার জন্য কেমন করে জীবিকার ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে এই মরা জমি থেকে কেমন করে ফসলের ব্যবস্থা দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা আমি জমিখানাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি জমিখানাকে বিছানা বানিয়ে দিয়েছি। এই জমিকে যখন আমি সৃষ্টি করলাম, জমিটা হিল
হিলডোল করতে লাগলো। এই জমিটার ঘিলাকে বন্ধ করার জন্য আমি ওয়াল জিবালা আওতাদা, এই জমিনের মধ্যে আমি বিরাট বিরাট পাহাড়গুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি, বিরাট বিরাট পাহাড়গুলোকে আমি গেড়ে দিয়েছি। যদি এই জমিটা খেলতে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন, এই জমি যদি হিলডোল করতে থাকে তাহলে আমার বান্দারা চলাফেরা করতে পারবে না। আমার বান্দারা এই জমি থেকে কেমন করে ফসল নেবে? ট্রাক্টর দিয়ে হাল চাষ করবে, এই জমিতে ট্রেন চালাবে, এই জমিতে যানবাহন চালাবে, এই জমিতে গাড়ি ঘোড়া চালাবে। এই জমি থেকে জমিকে চিরে চিরে ফেড়ে ফেড়ে এখান থেকে গম চাষ করবে, ধান চাষ করবে। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কত বড় বৈজ্ঞানিক, এই জমিটার ঘিলাটাকে বন্ধ করে দিলে। চিন্তা করেছেন? এই জমিতে সবকিছু আছে।